বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা পিৎজা অবশ্যই কিনে খেয়েছেন। আজকে আমরা আপনাদেরকে খুব কম সময়ে বাড়িতেই ব্রেড পিৎজা কি করে বানাবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ব্রেড পিৎজার রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ব্রেড পিৎজা বানানোর জন্য দেখুন আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি। তার মধ্যে দেখুন আমি এখানে প্রায় 100 গ্রাম মতন সুইট কর্ন নিয়েছি। আর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে টমেটো একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছি পেঁয়াজ ও 3 রকমের ক্যাপসিকাম। তার মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যান্ড গ্রিন বেল পেপার। আপনারা কিন্তু যে কোনো একটা বেল পেপার দিয়েও বানিয়ে নিতে পারেন। তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে শেজওয়ান চাটনি নিয়েছি। আপনারা কিন্তু এখানে পিৎজা পাস্তা সসও ব্যবহার করতে পারেন। তারপর দেখুন আমি এখানে একটা বড় সাইজের একটা ব্রেড নিয়েছি। সেই ব্রেডের উপরেই সবার প্রথমে আমি শেজওয়ান চাটনিটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু ভালোভাবে এটা বেশি পরিমাণে ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমি এই ব্রেডের মধ্যে ভালোভাবে শেজওয়ান চাটনিটা লাগিয়ে দিলাম। তারপর আমি এক এক করে আমাদের সবজিগুলো এখানে ব্যবহার করব। দেখুন আমি সবার প্রথমে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো সবজি আগে পরে হিসাবে ব্যবহার করতে পারেন। তারপর আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি, পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তারপর দেখুন কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এখানে 3টে ক্যাপসিকামকেই অল্প অল্প করে এই পিৎজার মধ্যে ব্যবহার করছি। তারপর আমি এখানে সবার শেষে সুইট কর্নটা দিয়ে দিলাম। এই কটা সবজি দিলেই আপনাদের পিৎজা কিন্তু মোটামুটি প্রায় তৈরি। তারপর এই পিৎজার মধ্যে উপর থেকে আমি কিছুটা পরিমাণে চিজ গ্রেডারের সাহায্যে গ্রেড করে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন। আমার এখানে অ্যাভেলেবেল ছিল কিউব চিজগুলো, তাই আমি এখানে কিউব চিজটাই দিয়ে দিলাম। আমি এখানে পুরো একটা ব্রেডের জন্য গোটা কিউব চিজ দিয়ে দিলাম। তারপরেই আমি উপর থেকে কিছুটা পরিমাণে এখানে অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিলে কিন্তু পিৎজার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর ঝালের জন্য কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আমি উপর থেকে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলেই মোটামুটি আপনাদের পিৎজার বেস কিন্তু পারফেক্টলি তৈরি বেক করার জন্য। তারপর দেখুন আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখুন পিৎজা ব্রেডের ওপর আমি কিছুটা পরিমাণে শেজওয়ান চাটনি ভালোভাবে লাগিয়ে দিলাম। তারপর আমি এই ব্রেডের উপরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ ও 3 রকমের ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো কিন্তু আমি একদমই অল্প অল্প করে 3টে ফ্লেভারই দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তারপর উপর থেকে কিছুটা পরিমাণে সুইট কর্ন দিয়ে দিলাম। সুইট কর্ন দেওয়ার পর আমি এখানে একটা চিজের কিউব গ্রেট করে এই ব্রেডের উপরে দিয়ে দিলাম। তারপর আমি এখানে সবার শেষেই ব্যবহার করব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স ও কিছুটা পরিমাণে এখানে অরিগানো। তারপর আমি দেখুন ব্রেডগুলোকে বেক করব, তাই একটা মাইক্রোওয়েভে আমি ডাইরেক্টলি এই ব্রেডটাকে দিয়ে দিলাম। তারপর এই ব্রেডটাকে প্রায় 5 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিলেই আপনাদের এখানে ব্রেড পিৎজা পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে যাবে। 5 মিনিটের বেশি কিন্তু আপনারা এই পিৎজাটাকে বেক করবেন না, নইলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ঠিক দেখুন 5 মিনিট পর আমি আপনাদেরকে পিৎজাটা বার করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আমাদের এখানে পিৎজাটা বেক হয়েছে আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আমাদের এই ব্রেড পিৎজার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।